তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি বিকালবেলার থেকে ভিডিওটা করছি, কারণ সকালবেলার থেকে ভিডিও করেছিলাম কিন্তু সেটা আগের দিন দেওয়া হয়ে গেছে। তো বাদবাকি যেটুকু ছিল সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি একটু বিকেলবেলা আর কি উপরে এসেছিলাম, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। তো ভাবলাম একটু যাই, গাছগুলোর এখানে একটুখানি কীরকম হয়ে আছে একটুখানি সব কিছু ঠিক করে দিই। ছোট ছোট করে কাইটে নাও। এই যে এই রশিগুলো আছে না, ওইটার সাথে রশিটার সাথে বাঁধতে দেবো। কেচিটা যেখানে আবার বৃষ্টিটাও শুরু হয়ে গেল। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এ দেখো, দেখেছ? বুঝতে পারছো কি? তো দেখতে ভালো লাগবে না, কিন্তু যদি একটুখানি কিছু ওদেরকে উঠবে তার জন্য তো কিছু রেডি রাখতে হবে, তাই না? তো বৃষ্টি চলে আসলো, আর আমি এইভাবে এই গাছের ডালগুলো দিয়ে দিলাম যাতে ওই লতাগুলো যে ছাড়বে না সেগুলো যদি ওটার মধ্যে একটু বেয়ে বেয়ে উঠতে পারে আর কি, এই কারণে। আর দেখো এই জায়গাগুলোও আমি পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে না? এখন কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই দেখো চন্দ্রমল্লিকা গাছ অনেকগুলো হয়েছে এখান থেকে নিয়ে নিয়ে অন্য অন্য জায়গাতে লাগাতে হবে। এবার দেখো, সন্ধ্যের পরে আমার বড়মশাই গিয়েছিল একটু বাজার করতে। তো সেখান থেকে কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে, এবং গ্রসারির কিছু শেষ হয়ে গিয়েছিল বলতে কি, মাসের প্রথম দিকেই আমি সব কিছু বেশি বেশি করে উঠিয়ে রাখি যাতে গোটা মাসটা যাতে চলে যায়। তো সেগুলোই নিয়ে এসেছে। তো সবজির মধ্যে নিয়ে এসেছে যেমন আলু, পেঁয়াজ, লঙ্কা, পটল, তারপরে ভেন্ডি, আরও কী যেন নিয়ে এসেছিল। তো সেগুলো সব নিয়ে এসেছে। আর গ্রসারির মধ্যে তেল, 2 রকমের তেল নিয়ে এসেছে, ডাল, তারপরে মশলা, সব কিছুই নিয়ে এসেছে। যা যা বলে দিয়েছিলাম সবই মোটামুটি নিয়ে এসেছে, চিনি। আর সাথে কলাও নিয়ে এসেছিলো, কারণ কলাটা আমি রোজই সকালে 1টা করে বা 2টা করে একটা শেক বানানো হয়, সেই শেকের মধ্যে দিয়ে আর কি সকালবেলায় আমি ওটাই খাই। সকালবেলা তো আমি চা খাই না, তোমাদেরকে বলেইছিলাম। তো সেই শেকটা আমি সকালবেলা খাই আর কি। তো ওই দিন রাত্রেবেলা আর কোনো ভিডিও করিনি। তো একেবারে চলে এসেছি পরের দিন সকালে। তো সকালবেলায় উঠে আগে বাসি ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। তো প্রথমে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে অন্য কাজগুলো করব। আর আজকে সকালে একটু কাজের চাপটা কম আছে, কারণ কি, কালকে রান্না করা হয়েছিল মাছের ঝোল, সেটা আছে। তো এখন খালি ভাত আর একটা কিছু ভাজা করে নেব, আর কিছু সেভাবে করব না। আর তার মধ্যে আজকে সোমবার, তো আমাকে পূজা করতে হবে। তো সেদিকে অনেকটাই সময় চলে যাবে আর কি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের বাসনগুলোও মাজা হয়ে গেল। আর আরেকটা কথা বলছিলাম, যেমন দেখো, আমরা বাইরে যতই কাজ করি না কেন, আমাকে সংসারের কাজটা সামলিয়ে তারপরেই বাইরের কাজটা করতে যেতে হবে। এটাই মেন কথা। তো আমি এখন বাড়ির আগে সব কিছু করে নিই, তারপরে আমি দেখি যে বাইরের কাজটা আমি ঠিক মতন করতে পারবো কি না। বাড়ির কাজটা আমাকে সবার প্রথমে রাখতে হবে, এটা মেন কথা। কারণ যতই হোক, আমি তো একটা কোনো বাড়ির বউ। তো আমাকে বাড়ির কাজটা আগে করতে হবে, তারপরে বাইরে যতটুকু আমি সময় পাবো সেটা আমাকে দেখতে হবে। তো আমি সেটাই করে চলার চেষ্টা করছি আর কি। এখনও পর্যন্ত করে চলছি, 2-3 বছর তো হয়েই গেল। এইভাবে ঠিক মতনই চলছে, যতদিন পারবো করব। তারপরে যদি দেখছি যে না, আর হচ্ছে না, করতে পারবো না, তখন হয়তো আমাকে কাজটা ছেড়ে দিতে হবে। কি বলো তো, আমার বরমশাই আর শাশুড়ি মা দুজনই হেল্প করে দেখেই আমি করতে পারছি, না হলে হয়তো করতে পারতাম না।
তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পূজা দেওয়াটা হয়ে গেল। আর কি বলো তো, আমরা এখন উপরেই ছোট করে একটা ঠাকুর ঘরের মতন বানিয়ে নিয়েছি, এখানেই পুজো দিচ্ছি, কারণ আমাদের নিচের ঘরগুলো এখনও ঠিকভাবে কমপ্লিট হয়নি। যখন হয়ে যাবে তখন আবার আমরা নিচে শিফট করে নিব আর কি ঠাকুরের জায়গাটা। আমি আর কিছু দেখাতে পারলাম না, কারণ আমার কাজের সময় হয়ে গেছে, তো আমি চলে গেলাম। পরে আবার এসে দেখা হচ্ছে। 1,000 years later. আমি কাজের থেকে এখন চলে আসলাম, তো আর কিছু আজকে ভিডিও করতে পারিনি, তো আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি।